তিনি হিন্দুদের বলেছেন যে মুর্শিদাবাদে 70% সংখ্যালঘু সম্প্রদায় থাকে, 30% হিন্দু থাকে, হিন্দুদেরকে ওখানে মেরে উল্টো করে ঝুলিয়ে দেবেন, এইসব বলেছেন নাকি? হ্যাঁ অবশ্যই উনারই বক্তব্য, ভরতপুরের বিধায়কের বক্তব্য। হিন্দু বিরোধী এরকম অনেক বক্তব্য উনি এর আগে দিয়েছেন। তখন কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, অথবা মুখ্যমন্ত্রীও কোনো বিবৃতি দেননি? আজকে ডেভেলপমেন্টটা শুনুন না, না সেটা বলুন, তাহলে মুখ্যমন্ত্রী এটা বার্তা দিয়েছেন। আজকে ভদ্রলোক মানে হুমায়ুন কবির ভদ্রলোক কি বলেছেন শুনুন, মানে হুমায়ুন কবির কি একটা বলেছেন ওনার, আমি শুনলাম যে উনি বলেছেন আমি রাষ্ট্রবাদী মানুষ এবং আমি চাই আপনারা বিজেপিকে সমর্থন করলে আমার কোনো আপত্তি নেই। মানে এতদিন যে ঝুলিতে বেড়ালটা ছিল সেই যে রুমালটা, এবার বেড়ালটা রুমাল হয়ে গেল আর কি। এটা পরিষ্কার হুমায়ুন কবিরের বক্তব্য, যেটা আমরা যান্ত্রিক কারণে সাসপেন্ড করার পর আপনি গতকাল সন্ধ্যে পর্যন্ত পার্থক্য কথা বলতে পারতেন না, আপনার দলের বিধায়ক ছিল, আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি তাকে বিজেপির সঙ্গে সাটিয়ে দিচ্ছেন। না সাটিয়ে দেওয়া নয়, উনি বেশ কিছুদিন ধরে এমন কিছু মন্তব্য করছিলেন যেটা বিজেপি বা আমি কংগ্রেস বা তৃণমূল বা এর মধ্যে যাচ্ছি না, তিনি একটা উত্তেজনা তৈরি করছিলেন, লাইমলাইটে থাকার চেষ্টা করছিলেন এবং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে তার পিছনে ভারতীয় জনতা পার্টি। বুঝতে তৃণমূল কংগ্রেসের এতদিন লাগলো।